5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকায় 4 জন নিহত ও আহত হয়েছে শতাধিক। চিকিৎসকরা বলছেন আহতদের মধ্যে বয়স্ক এবং শিশুদের সংখ্যা বেশি। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করছে সরকার। মাহি হাসানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রফিক মাহমুদ। শুক্রবার সকাল 10টা 38 মিনিট 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, যার স্থায়িত্ব ছিল 26 সেকেন্ড। তীব্র এই ভূমিকম্পে রাজধানীর আরামানিটোলায় একটি ভবন ধসে 3 জন পথচারী নিহত হন। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ 5তলা বিল্ডিংয়ের রেলিং ধসে 3 পথচারী ঘটনাস্থলেই নিহত হন। ভাই আমি এদিকে খাড়ায় ছিলাম ভাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, আসার পরে উপর থেকে ইট পড়ছে। ছোট একটা বাচ্চা মারা গেছে, সাথে আবার 2 জন মানুষ মারা গেছে। আমি শখ আসছি 3 বার গাইপাতি ধম ধুম ধুম করে মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে টেপে গেছে। এদিকে ঘটনার পর থেকেই ঢাকা মেডিকেলে বাড়তে থাকে আহতদের ভিড়। রাজধানীর আশপাশের জেলা থেকেও এসেছেন অনেকেই। চিকিৎসকরা বলছেন ব্যালেন্স করতে না পারায় বয়স্ক এবং শিশুরা বেশি আহত হয়েছে। 2 ধরনের পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি। এক হচ্ছে যারা খুব বয়স্ক ছিলেন, তারা দেখা গিয়েছে যে তাদের এই ব্যালেন্সটা রক্ষা করতে পারে নাই, এবং যে কারণে দেখা গিয়েছে যে ওদের ইনজুরির সংখ্যাটা বেশি হয়েছে। এর মধ্যে আমরা হেড ইনজুরির পেশেন্ট পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ফ্র্যাকচারের পেশেন্টগুলো পাচ্ছি। আরেক ধরনের পেশেন্ট রয়েছে যারা হচ্ছে বাচ্চা, যারা বুঝতে পারে নাই, এই অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে তারা দিক বিদিক শূন্য হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে। এছাড়া ভূমিকম্পে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রাফিউল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এদিকে দুপুর 1:30টার দিকে ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় প্যানিকের কারণেই আহত ও নিহতের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। যে মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণেই এই মাত্রাটা অনেক বেশি হয়েছে, ইনজুরিটা সে তুলনায় একটু বেশি হয়েছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নিজ দেশ বাসায় ফিরে যাক, এটাই আমরা। ভূমিকম্পের ঘটনায় আহত হয়েছেন শতাধিক। হতাহতদের চিকিৎসায় দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছে বলেও জানানো হয়েছে সংস্থা দুটির পক্ষ থেকে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।